দুনিয়ার মানুষ তোমাদেরকে থাকতে দিবে না। যখন তোমাদের হায়াত পড়িয়ে যাবে, মালাকুল মাউত তোমাদের সামনে চলে আসবে। মালাকুল মাউত এসে তোমাদের জান কবজ করে ফেলবে। সেদিন তুমি আফসোস করতে থাকবে, কাদের জন্য আমি নামাজ শেষ করলাম, কাদের জন্য আমি এত উপার্জন করলাম, আজকে ওই উপার্জনগুলো তো আমার কাজে আসলো না, এই উপার্জনগুলো তো আজকে আমার সঙ্গে গেল না। আজকে আমি যে নামাজ ত্যাগ করলাম, নামাজ ছেড়ে দিলাম, সে নামাজের হিসাব তো আমাকেই দিতে হবে। এজন্য নামাজ সম্পর্কে মহান রব্বে কারীম বলেন, ওয়াকিমুস-সালাহ ওয়াকিমুস-সালাহ ওয়াকিমুস-সালাহ, বান্দা তুমি নামাজ কায়েম করো। মনে রাখবেন, এই নামাজ আমরা এভাবে ত্যাগ করতেছি। আমরা যদি এরকম বলি যে আপনারা কে কে আল্লাহকে ভয় করেন, তাহলে আপনারা বলবেন এক সুরে যে হুজুর আমরা আল্লাহকে ভয় করি। আসলে আমরা কি আল্লাহকে ভয় করি? আসুন, যদি এই মুহূর্তে বলা হয় যে আপনি জোহরের নামাজ পড়েন নাই, আপনাকে শুধু 10 মিনিট আপনাকে দুনিয়ার আগুনের মধ্যে রাখা হবে এজন্য যে আপনি জোহরের নামাজ আদায় করেন না, আপনি বলবেন না নামাজ তো আমি পড়ব, কারণ আগুনের মধ্যে 10 মিনিট টাকা আমার সম্ভব নয়। তাহলে আপনার জেহেনকে আপনি একটু প্রশ্ন করেন, জেহেনকে একটু জাগ্রত করেন। 10 মিনিট যদি আপনি দুনিয়ার আগুনের মধ্যে না থাকতে পারেন, মহান রব্বে কারীম বলেছেন 2,88,00,000 হুব আপনাকে আমাকে জাহান্নামে থাকতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি আমি কাজা করি, তাহলে আমি সে আগুন কিভাবে সহ্য করব? দুনিয়ার আগুনের চেয়ে সে আগুন কিন্তু অনেক ভয়াবহ হবে, অনেক কষ্টদায়ক হবে। এজন্য বলবো, আসুন দুনিয়ার কর্ম করতে গিয়ে আমরা যেন নামাজ ত্যাগ না করি। দুনিয়ার কর্ম করতে গিয়ে যেন আমরা মাওলার প্রেম থেকে দূরে সরে না যাই। দুনিয়ার মহাব্বত হাসিল করতে গিয়ে যেন আমরা মাওলার মহাব্বত থেকে দূরে না সরে যাই। মহান রব্বে কারীম আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে জামাতের সহিত আদায় করার এবং গুরুত্ব দেওয়ার এবং সে সম্পূর্ণ রব্বে কারীম আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন।